হাই, নেভার গিভ আপ। লাইফে তুমি যদি বিশাল কিছু করতে চাও তাহলে তোমাকে নেভার গিভ আপ মেন্টালিটি রাখতে হবে। আর অ্যাকচুয়ালি মানে আমার যেটা অনুভূতি সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল, সুপার সাকসেসফুল, দেন তোমাকে এই গিভ ওয়ার্ডটার সাথে পরিচয় থাকতে হবে। বিকজ তুমি দেখবা লাইফে তুমি যত বেশি দিবা, মানে তুমি যত বেশি উজাড় করবে, নিজেকে উজাড় করে দেবে, এবং যত বেশি তুমি নেভার গিভ আপ মেন্টালিটি রাখবে, ততই তোমার মানে সাকসেসের দিকে জার্নিটা ইজি হবে। হ্যাঁ, মাঝখানে অনেক চ্যালেঞ্জ আসবে। সো অ্যাকচুয়ালি আমাদের লাইফে যা কিছু চ্যালেঞ্জিং সবকিছুর সাথে এই গিভ ওয়ার্ডটা একটা রিলেশন আছে, কেমন? সো আজকে আমরা বেসিক্যালি এই গিভ মানে কি, দেওয়া, খুবই অর্ডিনারি একটা ওয়ার্ড। আমার টার্গেটটা হচ্ছে কি জানো, মানে হাউ টু বিকাম এক্সট্রাঅর্ডিনারি ফ্রম অর্ডিনারি। অর্থাৎ ইংলিশের সবচেয়ে অর্ডিনারি ওয়ার্ডস গুলোকে তুমি কত এক্সট্রা অর্ডিনারিলি ইউজ করতে পারো, ইউজেসটা শেখো এবং নিজেকে ছাড়িয়ে যাও। ঠিক আছে? সো আজকে আর বেশি কথা বলবো না এই মুহূর্তে। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে গিভ। এই ওয়ার্ডটা থেকে যে ফ্রেজাল ভার্বস গুলো আসে সেগুলো শিখবো, কেমন? তুমি মনে রাখবা যে ফ্রেজাল ভার্বস এর একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, যেটা হচ্ছে কি জানো, তোমার মানে ইংলিশের লেভেলটাকে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলে নিয়ে যেতে পারে। whether it's your speaking skill, it may be your writing skill, ঠিক আছে? সো ওভারঅল তোমার ওভারঅল ইংলিশ স্কিলটাকে মানে তুমি যদি গ্রুমিং করতে চাও, দেন তোমার ফ্রেজাল ভার্বসটা খুব ভালো করে শিখতে হবে, কেমন? সো আমি আর কথা বাড়াই, দেখো। সো গিভ এন এক্সট্রাঅর্ডিনারি ইউজেস। প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখছি, লুক, ইউ শুড গিভ ইন to the Almighty for your misdeeds. দেখো লাইফে তুমি সাকসেসফুল হতে চাও, সো তোমাকে কিন্তু আসলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দি অলমাইটির কাছে সারেন্ডার করতে হবে, যে আমি অনেক গুনাহ করছি, কেমন, অনেক ভুল করছি, অনেক ত্রুটি করছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই যে দেখো, সারেন্ডার টু উইন। ইফ ইউ ওয়ান্ট টু উইন ইউ হ্যাভ টু সারেন্ডার। ওকে, সো এটা কিন্তু আমাকে এক বড় ভাই শিখেছে যে ইউ হ্যাভ টু উইন, ইউ হ্যাভ টু সারেন্ডার। সো আমি তখন চিন্তা করলাম যে আসলে আমাকে কার কাছে সারেন্ডার করতে হবে? টু দি অলমাইটি। দেখো, সো গিভ ইন টু মানে হচ্ছে কারোর কাছে আত্মসমর্পণ করা। সো গিভ এর সাথে যখন তুমি ইন ব্যবহার করবা এন্ড দেন তারপর একটা টু বসাবা, it becomes give in to, তার মানে কারোর কাছে সারেন্ডার করা। সো কি বলছে, ইউ শুড গিভ ইন টু দি অলমাইটি, তোমাকে সর্বশক্তিমানের কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, ফর ইওর মিসডিডস, তোমার ভুলগুলোর জন্য, গুনাহগুলোর জন্য, ক্ষমাগুলোর জন্য, তোমার সিনস গুলোর জন্য। গেল নাম্বার 2 বলছে কি, দেখো, নেভার গিভ আপ, নেভার স্টপ ট্রাইং। গিভ আপ মানে আমরা সবাই জানি স্টপ ট্রাইং, কোনো কিছু চেষ্টা করা ছেড়ে দেওয়াকে বলা হয় কি, গিভ আপ। সো নেভার গিভ আপ ইভেন ইফ ইউ ফেল রিপিটেডলি, তুমি বারবার ফেল হওয়া সত্ত্বেও কখনো গিভ আপ করবে না। সো গিভ এর সাথে আপ দিলে কি হয়, গিভ আপ। সো গিভ আপ মানে কি, মানে চেষ্টা ছেড়ে দেওয়া। তারপর নাম্বার 3 দেখ বলছে, your shoes give off odor, your shoes give off odor. Oh my god, মানে তুমি দেখবা আমাদের এমন অনেক মানে চেনা জানা পরিচিত বন্ধু ভাই আছে যারা মনে করো সারা দিন অফিস করে এসে যখন তার জুতাটা খুলবে, হ্যাঁ, তারপর দেখবা অর্ডার, একটা বিশ্রী দুর্গন্ধ, কেমন, তোমার পুরো ঘরে মৌ মৌ করছে, কেমন? সো দেখো, অর্ডার মানে হচ্ছে কি বলতো, দুর্গন্ধ। আর গিভ অফ মানে হচ্ছে এমিট, এমিট মানে ছড়ানো। সো ইওর শুজ গিভ অফ অর্ডার, তোমার জুতা থেকে একটা বিশ্রী গন্ধ ছড়াচ্ছে বা ছড়ায়, প্লিজ ডোন্ট পুট দেম অফ, ডোন্ট পুট দেম অফ, তোমার জুতাগুলো প্লিজ খুলিও না, কেমন? সো গিভ অফ মানে হচ্ছে কি, কোনো কিছু ছড়ানো, স্পেশালি স্মেলের ক্ষেত্রে, কেমন? সুগন্ধ দুর্গন্ধ এই জিনিসগুলো কি হয়, ছড়ায়। Number 4, the teacher gave out the answer sheets. Gave out, gave টাই past tense এ দিয়েছে এখানে। সো give out, মূল জিনিসটা হচ্ছে give out মানে ডিস্ট্রিবিউট করা, ঠিক আছে? সো দেখো, টিচার কি করলো, পরীক্ষা নেওয়ার পর অ্যান্সার শিটস গুলো সবাইকে কি করে দিচ্ছে, ডিস্ট্রিবিউট করছে। সো give out মানে কোনো কিছু বিলি করা, কোনো কিছু বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা। সো the teacher gave out the answer sheets. Okay, fine. My phone battery, আবার এখানে একটা ব্যাপার আছে, নাম্বার 5 আমরা দেখবো যে give out এর আর একটা মিনিং আছে, সেটা কি দেখো, my phone battery, আমার ফোনের ব্যাটারি gave out, ফুরিয়ে গেছে। সো give out এর আরেকটা অর্থ হচ্ছে কি, কোনো কিছু ফুরিয়ে যাওয়া, যেমন ফোনের চার্জ ফুরিয়ে যাওয়া, বা মনে করো যে আইপিএস এর চার্জ ফুরিয়ে যাওয়া, কেমন, বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের এনার্জিটা কি করে মানে কি বলা যায়, মানে আউট অফ রান, ঠিক আছে, রান আউট হয়ে যাওয়া আর কি, হ্যাঁ। সো স্টপ ফাংশনিং, যখন কোনো কিছু কাজ করা বন্ধ করে দেয়, গেভ আউট। মাই ফোন ব্যাটারি গেভ আউট, আমার ফোনের ব্যাটারি ফুরাই গেছিল ডিউরিং দ্য লাইভ ক্লাস চলার সময়। ওকে, ফাইন। হোয়াট আর রিজনস। নাম্বার 6 গিভ অ্যাওয়ে। এখন দেখবা যে মানে আজকে যদি আমার ইউটিউবারদেরকে তুমি দেখবা শুনতে, এটা বলতে তুমি শুনবা যে আজকে যদি 3 মিলিয়ন হয়ে যায়, 4 মিলিয়ন হয়ে যায়, কেমন, আজকে যদি 4 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়, সো আজকে আমি একটা R15 দেবো, ঠিক আছে, বা আজকে হচ্ছে একটা কি ম্যাকবুক দেবো। গিভ অ্যাওয়ে মিন্স হোয়াট? গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডোনেট করা, কোনো কিছু রিভিল করা, ডোনেট করা। সো দি ইউটিউবার গেভ অ্যাওয়ে আ বাইক। ইউটিউবার কি করলো, একটা বাইক ডোনেট করলো অন রিচিং 1 মিলিয়ন ফলোয়ার্স। তার 1 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে, সেখানে সে একটা বাইক গিভ অ্যাওয়ে। সো দেখো, বেসিক্যালি এই গিভের সাথে আমাদের লাইফের ওতপ্রোত মানে একেবারে ইন্টারকানেক্টেড একটা রিলেশন আছে। দ্যাট ইজ তুমি
নিজেকে যদি ছাড়িয়ে যেতে চাও, if you want to become an extraordinary person from an ordinary person, then you have to give time to yourself. তোমার নিজেকে সময় দিতে হবে। So become extraordinary, and if you want to do something extraordinary, if you want to become someone extraordinary, you have to do something extra. You have to give some extra time to your passion. So never stop learning English. See you again in the next tutorial. Bye bye and take care. Have a nice day.